কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার দিনভর নানান কর্মসূচির আয়োজন করল আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা সবুজায়ন। এই উপলক্ষে সংস্থার কর্ণধার ডাক্তার মনোজিৎ মুখার্জির উদ্যোগে এদিন বৃক্ষরোপণ, বৃক্ষদান, রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাধারণ মানুষদের হাতে তুলে দেওয়া হয় ফলের চারা গাছ। প্রতি বছরের মতো এবছরও আরামবাগ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এদিনের অনুষ্ঠানে ডাক্তার মনোজিৎ মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক হেমন্ত বাগ ও প্রশান্ত দিগার, আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার রমাপ্রসাদ রায় সহ বহু বিশিষ্ট মানুষজন। সকলেই রবীন্দ্র ভবনে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রতি বছরই সবুজায়নের উদ্যোগে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। আমাদের অনুষ্ঠান শুরু হলো হাসপাতালে। আরামবাগ মহকুমা হাসপাতাল ছিল আগে, এখন তো আরামবাগ প্রফুল্লচন্দ্র সরকারি মেডিকেল কলেজ। সেখানে আমরা সবুজায়ন প্রথম শুরু করি কাজ। সেখানেই আমাদের বৃক্ষরোপণ হলো। জনপ্রতিনিধি এবং অন্যান্য সমস্ত বিশিষ্ট মানুষ, এখানকার নাগরিক সংঘ, আরও অনেকে, সবাই আমরা একসঙ্গে সেটা করলাম। আমরা এই বার্তাটা দিতে চাই, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস আমরা পালন করি। আমরা জানি সবাই, যে কোনো ধর্মের, যে কোনো সম্প্রদায়ের মানুষ, তাদের শ্রদ্ধেয় ব্যক্তি, আপনজন, তাদেরকে শ্রদ্ধা জানাতে তারা, কথাটা আলাদা হলেও একটা শ্রাদ্ধ, একটা অনুষ্ঠান করেন, শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান, তার নাম শ্রাদ্ধ বলা হয় একটা মত দিয়ে। তো যাই হোক, আমরা এটা মানুষকে বলতে চাইছি যে আপনার প্রিয়জন, আপনার আদর্শ, আপনারা তার সন্তানের জন্মদিন থেকে বিবাহবার্ষিকী, যে কোনো শুভ অনুষ্ঠানে, এমনকি তাদের শ্রাদ্ধ অনুষ্ঠানেও যদি মানুষ রক্ত দেয়, তাহলে রক্তের অভাবে অনেক রোগীকে মরতে হবে না, থ্যালাসেমিয়া রোগীদের কেঁদে কেঁদে ঘুরে বেড়াতে হবে না। তো সেখানে সবাইকে দিতে হবে। এই উদ্যোগটা তৈরি করার জন্য আমরা এটা বার্তাটা দেওয়ার জন্য করি। দ্বিতীয়, আমাদের এই রক্তদানটা আমরা সবুজায়ন গত 30 বছর ধরে দিয়ে আসছি। সেখানে বন্যা অঞ্চল পেরিয়ে বহু মানুষ আসেন রক্ত দিতে। এটুকু আমরা করতে পেরেছি। বাকিটা আমরা সবার উপরে, মানুষের উপরে, উদ্যোগের উপরে আমরা ছেড়ে দিতে চাই। এটাকে আমরা প্রচার চালিয়ে যাই। এখন তারপরে হচ্ছে গিয়ে, এটা রক্তদানের আমাদের উদ্দেশ্য। বৃক্ষদান করি, বৃক্ষরোপণ আমাদের এখানেই হবে, এখন থেকেই শুরু হবে। আমরা পথচারী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গাছ দেবো। কি গাছ? ফলের গাছ। আমাদের এই অঞ্চলের জন্য যেটি বিজ্ঞানসম্মতভাবে দরকার, সেইটাকে আমরা করব। যেমন আমাদের এখানে কোথায় সমস্ত জায়গায় তারা লাগাবেন, আবার ধরুন রাস্তার ধারে নয়নজুলিতে লাগাবেন, রাস্তার উপরে কোনো গাছ নয়, ছোট গাছ যেগুলি ঝড়ে পড়বে না, মাথায় আঘাত লাগবে না, এরকম ধরনের। নয়নজুলিতে উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা, বৈজ্ঞানিক সৌন্দর্যের একটি উদাহরণ তৈরি করা, আর ওই যে পেট্রোকেমিক্যালের ধোঁয়া, এইটিকে, দূষণটাকে রোধ করার জন্য বিশেষ কিছু গাছ আছে, আমরা সবাই জানি সেগুলো, এবং সেগুলি ঝড়ে ভেঙে পড়বে না। সেই গাছ দিয়ে ও ও ও আসুন 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 নমস্কার। না না না, ঠিক আছে, আপনি এসেছেন, আরো বড় সবুজ গড়ে তুলতে আপনি কি বিরাটের পাশে রয়েছেন, কিভাবে পদক্ষেপ নেবেন, কিভাবে আপনি? আমরা সেটা বলেছি, আমরা আলোচনা করব, সেটা আমি জানাবো ব্যক্তিগতভাবে সবুজায়নের পক্ষ থেকে। এর আগে প্রশাসনকে আমরা বহু জানিয়েছি, সবাইকে জানিয়েছি, কিন্তু এখনো সেরকম কিছু আমরা পাইনি উত্তর। হ্যাঁ, তো এখন সেখানে শুনেছি অনেক কিছু, কিন্তু কোনোটাই হয়নি, আমাদের দাবিগুলো এখনো পূরণ হয়নি। আমি বলি এরপরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই বার্তাটাই মানুষকে দিতে চাই যে আমরা সবাই নিজের জন্য নয়, অন্যের জন্য। এই যে এত নারী নির্যাতন, নারীদের উপরে অত্যাচার আমরা দেখেই আসছি, আরো অনেক ব্যাপার আছে যেগুলো আমাদের সামাজিক সমস্যা হয়ে সামনে বাধা করছে। মানুষ আজকে যারা আসবেন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে, সেটা কিন্তু আমরা এই
বক্তব্যের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে তাদের কাছে আমরা বলবো। আর আমরা মনে করি মতান্তর হাজার থাক, মনান্তর একটিও নয়, এটি আমাদের সবুজায়নের একটি বার্তা। দেশ, মানুষ, সমাজের কাছে আমরা সবাই দায়বদ্ধ নাগরিক হিসেবে। শুধু কোনো সরকার করে দেবেন তা নয়, আমাদের কিছু দায়বদ্ধতা, কিছু দায়িত্ব আছে। এইটাকে মানুষকে মনে করানোর জন্য এবং মানুষকে এই মুক্ত চিন্তা, মুক্ত বাংলা, মুক্ত ভারতবর্ষ, এই মুক্ত চিন্তার আহ্বান রবীন্দ্রনাথ যেটা বারবার করেছেন, আমরা সেটা তার কথা সুরের মধ্যে দিয়ে আজকে আমরা একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদন করব বিকেল 5:30টায়। আর আমরা সমস্ত দর্শকদের আমরা অনুরোধ করব, যারা আমাদের অনুষ্ঠান দেখতে আসবেন বিকেলে, তারা যেন সাদা পোশাক পরে আসেন, সাদা রঙের পোশাক। এটা এবছর থেকে শান্তিনিকেতন চালু করেছে। আর রবীন্দ্রনাথের তিরোধানের পর 1942 সাল থেকে শান্তিনিকেতনে একটি করে গাছ লাগানো হয়, সেটা আমরা অনুসরণ করি। তাহলে আমরা রবীন্দ্র ভাবনাটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, সমাজের মঙ্গল, তাদের মঙ্গলের জন্য। এই জন্য আমাদের সবাইকে একটু ঝাঁপাতে হবে। প্রথমেই বলি, আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবস। এই দিনটাকে আজকে আমরা এখানে বেছে নিয়েছি। সবুজায়নের তরফ থেকে এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করা হয়। আপনারা জানেন যেহেতু প্রয়াণ দিবস আছে, প্রয়াণ দিবস উপলক্ষে আমরা রবীন্দ্রনাথের 86তম এই প্রয়াণ দিবস পালন করছি। সেখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান টাল্যদান হয়েছে। এরপর আমরা আরামবাগ যে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে সবুজায়নের টিমকে সাথে নিয়ে এবং আমি সশরীরে উপস্থিত থেকে সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ শেষ করে আমরা রবীন্দ্র ভবনে আসছি। এই মুহূর্তে আমরা রবীন্দ্র ভবনে আসছি। রবীন্দ্র ভবনে আজকে রবি ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল এই সবুজায়নের পক্ষ থেকে। সেই সবুজায়নের আমন্ত্রণে এখানে ডক্টর মনোজিৎ মুখার্জি আছেন, এই সবুজায়নের যিনি কর্ণধার আছেন, ওনার উপস্থিতিতে এবং টোটাল টিমের উপস্থিতিতে আজকে রবীন্দ্র ভবনে সবুজায়নের পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পের শুভ উদ্বোধনে আমরা সকলে উপস্থিত আছি। আমি রবীন্দ্র ভবন রবীন্দ্রনাথের নামকরণ করে হয়েছে, কিন্তু সেই ভবনটার বেহাল দশা, কবে কি খোলা হবে? দেখুন, আমরা প্রথমেই বলি আপনাদেরকে যে আমাদের এই 90 দিন 91 দিনের একটা সরকার, 3 মাস কমপ্লিট হয়েছে সবেমাত্র একটা সরকার। বিগত 15 বছরের যারা সরকারে ছিল তারা পারলে, তারা চেষ্টা করলে এই রবীন্দ্র ভবনকে আমরা উন্নত মানের কনস্ট্রাকশনের মাধ্যমে এটাকে আমরা সাজাতে পারতাম, কিন্তু বিগত সরকার সেটা দেখায়নি। এটাও চেষ্টা করিনি যে এটা রিপেয়ারিংয়ের জন্য। আমরা নতুন সরকারের প্রতিনিধি হিসেবে আমরা বলেছি এবং আমরা নিজেরাও মুখ্যমন্ত্রীকে জানিয়েছি এবং পর্যটন দপ্তরেও জানিয়েছি, এই রবীন্দ্র ভবনকে যাতে নতুন করে ডিজিটাইজেশন ভালো করে নতুন করে সেট নির্মাণ করে আর করে যাতে রিপেয়ারিং করা হয় এবং উন্নত মানের রবীন্দ্র ভবন আমরা আরামবাগের বাসীকে, আরামবাগ মানুষকে গিফট করতে পারি, সে বিষয়টা আমাদের মধ্যে চিন্তাভাবনা আছে। এবং অলরেডি আরামবাগ যেহেতু আমাদের প্রশাসনিক জেলা ঘোষণা হয়েছে, জেলার কাজ গতকাল আমাদের ভার্চুয়ালি হুগলি ডিস্ট্রিক্ট অফিসে জেলা নিয়ে একতরফা বৈঠক হয়েছে। আমরা রবীন্দ্র ভবনকে রিপেয়ারিং করব, তার সাথে সাথে আরামবাগের নতুন কমিউনিটি সেন্টার, কমিউনিটি হল আমরা নির্মাণের জন্য অলরেডি আমরা জমি চিন্তাভাবনা করছি, জমি খোঁজ খবরও চলছে। ডাক্তারবাবু শুনেছি দীর্ঘকাল ধরে উনি সবুজায়নের পক্ষে উনি কাজ করে চলেছেন, আর ওনার চিকিৎসার যে খ্যাতি, মানে আরামবাগ সাব ডিভিশন তথা আমাদের এই 3-4টে পার্শ্ববর্তী জেলাতেই ডক্টর মনোজিৎ মুখার্জি মানে একটা আলাদা নাম চিকিৎসা জগতে। তো ওনার সেই চিকিৎসার খ্যাতির সাথে সাথে ওনার যে সমাজকে নিয়ে সচেতনতা এবং দেশের জন্য দশের জন্য যে চিন্তা ভাবনা, এটা দীর্ঘ সময় ধরে আমরা খুব ছোট দেখি, আমার বয়সে অনেক আমি নবীন, তো ওনার কার্যক্রম সম্বন্ধে কম বেশি আমি অবগত আছি। তো উনি এই কার্যক্রমটা প্রতি বছর করেন। বিভিন্নভাবে উনি সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে উনি নিজেকে প্রতিনিয়ত পরিচালনা করেন, আর এটা অত্যন্ত প্রশংসনীয় যে ওনার মতন একজন গুণী চিকিৎসক শুধু চিকিৎসা সেবা বাদেও আরও যে কিছু সেবামূলক কাজ করা যায় তার উদাহরণ হিসেবে আজকে এই রক্তদান শিবির এবং সবুজায়ন। প্রত্যেকটি রক্তদাতাকে একটি করে
হচ্ছে আম গাছের চারা দেওয়া হচ্ছে, যেটি অত্যন্ত প্রশংসনীয় এবং আজকের ডেটে আমাদের যে পরিবেশের যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সময় উপযোগী সিদ্ধান্ত একটা। জানেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীও এই বছর বৃক্ষরোপণ দিবসকে কেন্দ্র করে উনি একটা ঘোষণা করেছিলেন যে আমাদের দেশের সমস্ত নাগরিক যেন অন্তত একটা করে গাছ তার মায়ের নামে গাছটি রোপণ করেন এবং তাকে রক্ষণাবেক্ষণ তার যত্ন মেহনত করে গাছটিকে যেন বড় বৃক্ষে পরিণত করেন। এই বার্তা আপামর ভারতবাসীর জন্য উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দিয়েছিলেন। আমার ব্লকে আমি বিধায়ক হিসেবেও বেশ কিছু গাছ বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে অংশগ্রহণ করেছিলাম। বিডিও সাহেবরাও উদ্যোগ নিয়েছেন। আমাদের জি রামজি যে প্রকল্প নতুন চালু হয়েছে সেখানেও বৃক্ষরোপণের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটি ব্লকে অন্তত 50,000 করে প্রতিটি যদি আমরা অ্যাসেম্বলি এরিয়াতে গাছ লাগাতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের যে পরিবেশের ভারসাম্য সেটা অনেকটা ঠিকঠাক জায়গায় থাকবে। এই অনাবৃষ্টি বা অতিবৃষ্টি অনেক সময় শীতের মরশুম একদম যেটা 3 মাসের শীত আজকে ডেটে 1 মাস পরেই শীত উধাও হয়ে যায়। তার কারণই হচ্ছে প্রকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো তো ডাক্তারবাবুকে আমি বলবো যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে উনি যেন ওনার স্বাস্থ্য ভালো থাকে, ওনার দীর্ঘায়ু কামনা করি ভগবানের কাছে। আর উনি আরো ভালো কাজ করুন মানুষের জন্য। আর আমি ওনার একেবারেই কি বলবো জুনিয়র একজন, এই প্রথম বিধায়ক হয়েছি আমি তো গোঘাটের। তো আমি সব সময় ওনার সঙ্গে থাকবো, উনি এগিয়ে যাবেন। এটাই চাইবো যে আগামী দিনে সমাজ জাগরণের যে কাজ সেই কাজটা শুধু একজন বিধায়ক বা কোনো একটা পলিটিক্যাল দলের পক্ষে সম্ভব কখনো নয়। সমাজের সর্বস্তরে গুণী মানুষ যদি সমাজ জাগরণে কাজ করেন এবং সমাজের ভালো চান তবেই ভালো হবে, তবেই সমাজ এগিয়ে যাবে। তো এই ক্ষেত্রে ওনার অবদান অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে আরামবাগবাসী হিসেবে, আমাদের গোটা এই এরিয়ার মানুষ হিসেবে। আর ওনার জন্য আমি আবার একবার বলবো যে ঈশ্বর যেন ওনাকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।